মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আল্লাহ তাআলা কত দয়াশীল যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মতো জিন্দেগি দান করছে। এই জন্য দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, কুল্লু নাফসি যায়িকাতুল মউত, তুমি মৃত্যু আসার আগে মৃত্যুর সামানা তৈরি করো। দুনিয়াতে কত মানুষ এটা পেরেশানিতে আছে, দুনিয়াতে কত মানুষ যা বিভিন্ন ঝামেলায় পড়ে রয়েছে। কিন্তু ভাই কী করতে হইব? আল্লাহ তাআলার হুকুম মানতে হইব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দেগি উঠাই দিব। এই জন্য আমি যখন কাল কোন কাজে ব্যয় করছি, মাল কোন কাজটা কামাই করছি, কোন রাস্তায় খরচ করছি, এলেম কতটুকু শিখছি, কতটুকু আমল করছি, এই জন্য প্রত্যেকটা কথা আমার আল্লাহর কাছে হিসাব দিতে হইব। আল্লাহ তাআলা আমার কাছে কোনো জবাব ছাড়াইব না। আমার কাছে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা আমারই নিব। এই জন্য ভাই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার মতো আল্লাহ যে আমার তৌফিক দান করে, যে বান্দা আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা তার সমস্ত রোগাট বিপদ আপদ তালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য ভাই আমরা সর্বহালতেই আল্লাহ তাআলার হুকুমগুলো মানুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যে আল্লাহ তাআলা চলার মতো তৌফিক দান করে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ কত বড় ইহসান করছে, মায়া করছে। আল্লাহ আমার একটা মুসলমানের ঘরে জন্ম দিত, আল্লাহ যদি আমার একটা কাফেরের ঘরে জন্ম দিত, আল্লাহ যদি আমার একটা বেদিনের ঘরে জন্ম দিত, আল্লাহ যদি আমার একটা নাস্তিকের ঘরে জন্ম দিত, আল্লাহর আমার রুহুটা একটা মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে। আমি একটা মুসলমান, আমি একটা দামি নবীর উম্মত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে কত ইহসান করছে, কত মায়া করছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সর্বহালতে আমরা আল্লাহ তাআলার নেয়ামত যে আল্লাহ দিচ্ছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা কত ইহসান করছে, আল্লাহ কত দয়া করছে, মায়া করছে। যদি আল্লাহ তাআলা দয়া মায়া না করতো তাহলে আমার জিন্দেগি কী হইতো, আমার হালত কী হতো, আমার অবস্থা কী হতো? একটু কল্পনা করছেন? আল্লাহ কত মেহেরবান, আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা। ওই আল্লাহ তাআলার হুকুম মানতে হইবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দেগি গঠন করতে হইবে। আল্লাহ আমারে জিজ্ঞেস করবো, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, মাল কোন রাস্তা কামাই করছো, কোন রাস্তা খরচ করছো, এলেম শিক্ষা এ অনুযায়ী তুমি কতটুকু আমল করছো। এই জন্য ভাই আমরা যেখানেই থাকবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তাআলা আমারে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিব, 2 নম্বরে কবর আযাব হটিয়ে দিব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দিব, 4 নম্বরে বিজলির আকারে পয়সরাতের পুলকে পার করে দিব, 5 নম্বরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। এই জন্য আমি সর্বহালতে কী করবো? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আমি যে আল্লাহ হুকুমগুলা করছে এই হুকুমের উপরে চলার মতো ফিকির করবো। দুনিয়া তো এক সময় চলেই যাব, খাইলেও সময় যাইব, না খাইলেও সময় যাইব গা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কুল্লু নাফসি যায়িকাতুল মউত। এই জন্য মৃত্যু আসার আগে মৃত্যুর সামানা তৈরি করবো। দুনিয়া তো অল্প সময়ের জিন্দেগি, এক সময় দুনিয়াতে আসি আবার থাকবো না। এই জন্য সবার কাছে আমার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে আল্লাহ তাআলা আমার যে নেয়ামত দিছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। প্রত্যেকটা মানুষ যে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে রয়েছে। আমরা কেমন একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দুনিয়া তো অল্প সময়ের জিন্দেগি, এই সময় এক সময় চলে যাবো গা, খাইলেও সময় যাবো গা, না খাইলেও সময় যাবো গা। সময় কারোর জন্য অপেক্ষা করবো না। এই সময়টা আমার দামি বানাইতে হইব দুনিয়ার জিন্দেগি। আর দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত শুরু। এখানে যদি আমি দুনিয়াতের জিন্দেগি সুন্দর করি তো আখেরাতের জিন্দেগি ইনশাল্লাহ আমার সুন্দর হইব। এই জন্য সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখতে ইনশাল্লাহ আপনার সবার কাছে আমার সালাম রইল। সবাই হাতে পায়ে ধরে আমি মিনতি করতেছি, 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকবেন, যে আলোতে থাকবেন ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ ওয়াদা করছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দেবো। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেবো, 2 নম্বরে কবর আযাব হটিয়ে দেবো, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দেবো, 4 নম্বরে বিজলির আকারে পয়সরাতের ফুলকে পার করে দেবো, 5 নম্বরে আমি আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দেবো। এমনকি আমি আল্লাহ তার দুনিয়াতে সম্মানের সাথে পালন। এই জন্য ভাই আমি সবার কাছে আবারও অনুরোধ করলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর সবাইরে নামাজের ইনশাল্লাহ দাওয়াত দেবেন। এই জন্য আমি ভিডিওটা আর বড় করলাম না। আমার কথার দ্বারা যদি কেউ ভাইরা কষ্ট পায়া থাকেন আল্লাহর বাস্তে আমারে নিজ মুখে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছেও মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।